এটা আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছে। আমরা চেষ্টা করে কেউ এই নবীর উম্মত হইতে পারছি না। আমরা আল্লাহর কাছে আবেদন নিবেদনও করছিলাম না জন্মের আগে যে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বানাও। আপনারা কি আবেদন কইরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইছেন না একমাত্র আল্লাহর দয়ায়? আল্লাহর দয়ায়। যে কারণে হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দেবেন। অন্য নবীর উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ এই নবীর উম্মতকে পুলসিরাত পার করাইয়া দেবেন। অন্য নবীর উম্মত বেহেশতে প্রবেশ করার আগে আল্লাহ এই নবীর উম্মতকে বেহেশতে প্রবেশ করাইয়া দেবেন। কাজেই আল্লাহ যে মেহেরবানি কইরা দয়া কইরা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করলেন, এতগুলি মর্যাদা অন্য উম্মতের উপর আমাদেরকে দান করলেন, তাই আমাদের উম্মত হিসাবে আমাদের সকলেরই নবীকে একটু চিনা দরকার। যে আমাদের নবীর মর্যাদাটা একটু চিনা দরকার। আজকাল সমাজে অনেকে নবী মানা নবী না মানা নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি করে। বলে আমরা নবী মানি, তারা নবী মানে না। এগুলি ফালতু আলাপ। যে কোনো নবীরে কেউ যদি বলে মানি না, মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। আবার মুসলমানের নবী মানে না কেমনে? কেউ যদি বলে আমি আদম আলাইহিস সালামকে নবী মানি না, এর সাথে সাথে কাফির হয়ে যাবে। কেউ যদি বলে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানি না, সাথে সাথে কাফির হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। কেউ যদি বলে আমি মুসা আলাইহিস সালামকে নবী মানি না, তাহলে সাথে সাথে কাফির হয়ে যাবে। বুঝে থাকলে বলেন তো, নবী না মানলেও মুসলমান থাকে? তাহলে অমুক দলে নবী মানে, তমুক দলে নবী মানে না, এগুলি ফালতু আলাপ না? এমন কোন মুসলমান দুনিয়াতে নাই যারা নবী মানে না। আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই সমস্ত নবী রসুলগণের মধ্যে আমি কারো উপর কারো আলাদা মর্যাদা দিছি। এক নবীর উপর আরেক নবীর আলাদা মর্যাদা, আরেক নবীর উপর আরেক নবীর আলাদা মর্যাদা, এইভাবে সকল নবীর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন। নবীদের মর্যাদার মধ্যে ব্যবধান আছে। সকল নবীর মর্যাদা এক সমান না। এর মধ্যে আমাদের নবীর মর্যাদা সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকেও আমি মর্যাদা দান করেছি। আমাদের নবীর আলোচনা, নবীর জীবনের যে কোনো আলোচনাই মর্যাদার অধিকারী। এই কারণে আমাদের নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর খাওয়া দাওয়া সম্পর্কে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব হয়। নবীর উঠা বসা চলা ফিরা, নবীর ঘুম, নবীর জাগরণ, নবীর পেশাব, নবীর পায়খানা, নবীর জন্ম, নবীর ইতিহাস, যা কিছুই আলোচনা করবেন সবটার মধ্যেই নফল বন্দেগীর সওয়াব। নবীর জীবনের যে কোনো অংশের আলোচনাই নফল বন্দেগীর সওয়াব। তবে যে অংশের আলোচনা না জানলে কোনো ফরজ আমল করা যায় না, এই অংশের আলোচনা জানাও ফরজ। যে অংশের আলোচনা না জানলে ওয়াজিব আমল করা যায় না, এই অংশের আলোচনাও ফরজ ওয়াজিব।
নবীর জীবনের যে অংশের আলোচনা না শুনলে না জানলে সুন্নত আমল করা যায় না, ওই অংশের আলোচনাও সুন্নত। তাইলে নবীর জীবনের কোনো অংশের আলোচনা ফরজ, কোনো অংশের আলোচনা ওয়াজিব, কোনো অংশের আলোচনা সুন্নত, আর বাকি সবটুকুর আলোচনাই নফল। যেমন ধরেন 5 বেলার নমাজ, এটা উম্মতের জন্য একটা ফরজ আমল, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূল কিভাবে নামাজ পড়তেন আমরা দেখেছি না সাহাবায়ে কেরাম দেখেছেন? সাহাবায়ে কেরামে দিকে দিকে পরের উম্মতকে কইছেন যে আমরা দেখছি রাসূল এইভাবে নামাজ পড়ছেন। কাজেই রাসূলের যে অংশ, জীবনের যে অংশ আলোচনা না হইলে আমি ফরজ আমল কিভাবে করব এটা সাব্যস্ত করা যায় না। রাসূলের জীবনের সেই অংশের আলোচনা করাও ফরজ। এরপরে ঈদের নামাজ হইল ওয়াজিব। আমাদের যেভাবে মনে চায় সেভাবে পড়ব না নবী যেভাবে পড়ছেন সেইভাবে পড়ব? নবী কিভাবে ঈদের নামাজ পড়ছেন আমরা দেখছি না, সাহাবায়ে কেরাম দেখছেন। কাজেই সাহাবায়ে কেরাম বলছেন নবী এইভাবে ঈদের নামাজ পড়ছেন, আমাদেরকে ওইভাবে ঈদের নামাজ পড়তে। এই কারণে নবীর জীবনের যে অংশ না জানলে ওয়াজিব আমল করা যায় না, সেই অংশের আলোচনা করাও ওয়াজিব। রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এটা সুন্নত। কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছেন এটা নবীর জীবনের যে অংশের আলোচনার দ্বারা বোঝা যায়। ওই অংশ আলোচনা না শুনলে তাহাজ্জুদের নামাজ আপনি কেমনে পড়বেন? এই কারণে নবীর জীবনের যে অংশের আলোচনা শুনলে সুন্নত আমল করার সুযোগ পাওয়া যায়, ওই অংশের আলোচনা করাও সুন্নত। আর বাকি নবীর জীবনের যে অংশের আলোচনার জন্য ফরজ আলোচনা, ফরজ আমলের জন্য দরকারি না, ওয়াজিব আমলের জন্য দরকারি না, নফল আমলের জন্য দরকারি না, ওই আলোচনাগুলি হইল নফল। যেমন নবীর পেশাব কেমন ছিল এটা না জানলে 5 বেলার নামাজ পড়া যেত না। একজনে কইছেন যাইব, আপনারা কি মনে করেন? পড়া যাইব। কাজেই নবীর পেশাব কেমন ছিল এটা না জানলে ফরজ নামাজও পড়া যাইব, ওয়াজিব ঈদের নামাজও পড়া যাইব, তাহাজ্জুদের নামাজও পড়া যাইব। এটা জানা না জানার উপর কোনো নামাজ পড়া যাওয়া না যাওয়া নির্ভর করে না। কাজেই নবীর পেশাব কেমন ছিল এই আলোচনা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু নফল। দেখেন বুঝছেন? অনুরূপভাবে নবীর পায়খানা কেমন ছিল এটা না জানলেও ফরজ নামাজ আটকা পড়তো না, ঈদের নামাজ আটকা পড়তো না, তাহাজ্জুদের নামাজ আটকা পড়তো না। নবীর পায়খানা কেমন ছিল এটা না জানলেও আমরা 5 বেলার ফরজ নামাজ পড়তে পারি, না জানলেও আমরা ঈদের ওয়াজিব নামাজ পড়তে পারি, না জানলেও আমরা তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারি। কাজেই নবীর পায়খানা কেমন ছিল এটা জানা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিন্তু আলোচনা করা নফল বন্দেগীর সব। কথা বুঝলেন কিনা দেখেন। এইভাবে নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনার আলোচনাই নফল বন্দেগীর সব। আর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ইতিহাসটাকেই সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী অর্থই মহানবীর জীবন ইতিহাস, আমাদের নবীর জীবন ইতিহাস। বলতে পারবেন কেউ কতদিনের জীবন ইতিহাস? 63 বছর। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে নবী এই দুনিয়াতে এসেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার থেকে নবী বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময় কাল হইল 63 বছর। এই 63 বছরের জীবন ইতিহাসকে আমাদের নবীর সিরাতুন নবী বলা হয়। বুঝে থাকলে বলেন সিরাতুন নবী কত দিনের? 63 বছরের।
কারো জীবন ইতিহাস জন্ম বাদ দিয়া শুরু হয় না জন্ম থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয়। কাজে আমাদের নবীর জীবন ইতিহাসও ওনার জন্ম থেকে শুরু হয়েছে। নবীর জীবন ইতিহাসকে যেভাবে সিরাতুন নবী বলা হয়, তেমনিভাবে আমাদের নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়।